ওয়ালাইকুম দাউদ ভাই, আরেকটা জিনিস জানার ছিল আমার। সেটা হচ্ছে যে আপনি তো আ সমস্ত মোবাইলের পার্টস পাইকারি সেল করেন। বিভিন্ন দোকানদার নিয়ে হচ্ছে বিভিন্ন কাস্টমারকে রিপেয়ার করে দেন। এখন কথা হচ্ছে যে তাদের জন্য এক প্রাইস, আর কাস্টমার যদি সরাসরি আপনার কাছ থেকে এসে একটা পার্টস ক্রয় করে তার ফোনের জন্য, সে সার্ভিস নিতে আসে। ২ টা কি আলাদা, আলাদা দাম হবে নাকি কাস্টমারের জন্য কোনো ফ্যাসিলিটি আছে? আমাকে একটু সুন্দর করে বুঝাই বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সারা বাংলাদেশের যত দোকানদাররা আছে, মানে ডিস্ট্রিক্ট লেভেল হোক, থানা লেভেলে হোক, যত দোকানদাররা আছে, সেই দোকানদাররা যদি আপনার প্রোডাক্ট নেয়, ফার্স্ট সেই প্রাইসটা আমরা অবশ্যই তাকে একটু কনসিডার করি। কনসিডার করি। কনসিডার করি যে অনেক মাল নেয়, সে তো একটা মাল নেয় না। সে অনেকগুলা মাল একসাথে আমাদের কাছে অর্ডার দেয়। তখন আমরা তাকে একটু মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করি বা ডিসকাউন্ট করি যাতে সে আমাদের কাছ থেকে কিনেই প্রফিট করতে পারে। কিনাই সে একটা প্রফিট পায়। আর কাস্টমার যেগুলো আছে, কাস্টমার সরাসরি দোকানে আসলে যে ওয়েবসাইটে যেই প্রাইস, সেই প্রাইসটাই কাস্টমার দিয়ে দেয়। এখান থেকে আমরা কোনো কম নেই না, আবার বেশিও নেই না। ৳২ বেশিও নেই না, ৳২ কমও নেই। তার মানে কাস্টমার যদি বসুন্ধরা সিটিতে এসে সরাসরি নূর টেলিকমে আসে, তাহলে সে সব দিক থেকে লাভবান। সব দিকে সে লাভবান এবং কি দোকানদারও লাভবান। দোকানদার যদি আমাদের কাছে অনেকগুলা মালের অর্ডার দেয় একসাথে, অনেকগুলা মডেলের অর্ডার দেয়, তাহলে আমরা তাকে একটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করি। তার মানে কাস্টমার এসে সরাসরি নিলেও সে ঠকছে না, মোট কথা। কাস্টমার সরাসরি আসলেও সে আমাদের কাছে যদি অনেক সময় দেখি যে এই বাইকটার একটু সমস্যা বা কোনো কম বেশি করে তার একটু সুবিধা হয়, আমরা সেটাও বিবেচনা করি অনেক সময়। তো সর্বোচ্চ চেষ্টা করেন কাস্টমারকে দেওয়ার জন্য। যাতে কাস্টমার ফিরে যাক এটা আমরা কখনোই কাম্য করি না। আমাদের কাম্য নয়। কাস্টমার দিব ইনশাআল্লাহ এই নিয়ত করি, এখানে বসে থাকি।